হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কর্তৃক হাফিজাহুল্লাহ তাআলা কর্তৃক লিখিত সম্পাদিত 2 খণ্ডের মশায়েখে বাংলাদেশ এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে আমরা হাজির হয়েছি। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি 484 জন আলেম, মুফতি, মুহাদ্দিস, মুতাকাল্লিম, মুনাজির এর জীবন, কর্ম, খেদমাত, কারনামে তিনি এক জায়গায় করেছেন। এমন অনেক আলিমের জীবনী আছে যেগুলো মানুষ জানে না। এরকম আনএক্সপ্লোরড এই জীবনীগুলো, পুরানি চারাগগুলো তিনি এক জায়গায় এনেছেন। এটাকে আমি বলতে পারি দরিয়া বকুজা, কলসির ভিতরে সমুদ্রকে সংকলন করার মতো। 1151 পৃষ্ঠা। আগামী দিনে আমি আশা করব এটা এখন 2, 3, 4, 5, 6 করে বের হবে। এটা মৌসুয়া হিসেবে স্বীকৃতি পাবে। সম্মানিত উলামায়ে কেরাম যারা চলে গেছেন, আমরা তাদেরকে আর ফিরে পাবো না। এরকম মানুষ আর পরবর্তী সময়ে আসে না। হাইহাতা লা ইয়াতি জামানু বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লাবখিলু। জামানা এখন আগের মতো মানুষ তৈরি করতে বহালতি করে। মানুষ মারা যায়। ওমা মাতাত মাকারিমুহুম, তাদের আখলাক, তাদের আদাত, তাদের কিরদার, তাদের কারনামে মরে না। কিছু মানুষ আছে আশা, তারা বেঁচে থাকে। ওহুম ফিন্নাসে আমওয়াত, মানুষের কাছে তারা মরা। আমরা মরা হতে চাই না, আমরা জীবন্ত হতে চাই। সুযোগ সব সময় আসে না। জুলাই বিপ্লবের পর একটা অবারিত সুযোগ এসেছে। এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে। আর বিভেদ নয়, বিসংবাদ নয়, আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি বাংলাদেশ সরকারের 22 জন উপদেষ্টার মধ্যে একজন। তো আমি তো গরম পানির ডেক্সির ভিতরে পড়ে গেছি। আমার ডানে বামে তো কেউ নাই সরকার পরিচালনায়। আরও মানুষ পাঠাতে হবে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে। অ্যাডমিনিস্ট্রেশনে দিতে হবে, বিচার ব্যবস্থায় দিতে হবে, পুলিশিং ভিতরে দিতে হবে, ল এনফোর্সিং এজেন্সির ভিতরে লোক ঢুকাতে হবে, পার্লামেন্টের লোক পাঠাতে হবে। তখন আমরা এই দেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারবো। কেবল গরম গরম বক্তৃতা করলাম, স্লোগান দিলাম, ইট ইজ নট সাফিসিয়েন্ট এনাফ ফর দি মুভমেন্ট। এটা কোনোদিন গরম বক্তৃতা দ্বারা কিছু হবে না। পরিকল্পনা নেন, মনসুবা করেন। সুযোগ সব সময় আসে না। সুযোগ এক সময় হাতছাড়া হয়ে যাবে। একবার সুযোগ আসতে 18 বছর লাগে। অতএব আর আমার দেশে আমরা আমাদের সংস্কৃতি, আমরা আমাদের কালচার, আমাদের তাহজিব তমদ্দুনের ভিত্তিতে আইন প্রণীত হবে। এই জন্য পার্লামেন্টে যারা যাবেন তারা হচ্ছে লেজিসলেটিভের অংশ, ল মেকার। আমার দেশে কোন ধরনের আইন চলবে, আমার সংস্কৃতি, আমার তাহজিব, আমার তমদ্দুন, আমার মাযহাবের ভিত্তিতে এদেশের জনগণ, এদেশের ওলামা, এদেশের কৃষক, শ্রমিক সেটা নির্ধারণ করবেন। গোটা দুনিয়াব্যাপী আমাদের বন্ধু আছে, গোটা বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, কালচারাল রিলেশন আছে। তারা আমাদের পরামর্শ দিতে পারেন, কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলকভাবে মানতে বাধ্য নই। আমরা আমাদের মতো করে চলবো। এদেশের তাহজিব তমদ্দুন সংস্কৃতিকে আমরা লালন করব। আমি একথা স্পষ্ট করে বলতে চাই, কেবল এই গভর্নমেন্ট নয়, আগামী দিনে যারা আসবেন, এরপরে যারা আসবেন, এদেশে কোরআন হাদিসের পরিপন্থী কোনো বিধি, কোনো আইন এদেশের জনগণ মানবে না। এটা কেবল আমি এখন সরকারের অংশ, এখন এটা কেবল ইন্টারিম গভর্নমেন্টের কথা নয়। আমাদের কাছে মন্ত্রিত্ব, উপদেষ্টাগিরি, ফ্ল্যাগওয়ালা গাড়ি বড় নয়। এদেশের তৌহিদি জনতার সাথে যে মিলন এবং এদেশে যে ইসলামী আদর্শ আমরা এটা লালন করি, এটাই আমাদের কাছে দাম বেশি। ক্ষমতার চাইতে আমাদের ধর্ম, আমাদের তাহজিব, আমাদের তমদ্দুন, এগুলো আমাদের কাছে দাম বেশি। অতএব আপনারা এই যে সুযোগ জুলাই বিপ্লবের পরে এসেছে, এটাকে কাজে লাগান। সুযোগ সব সময় আসে না, এই সুযোগ আগামী দিন আর পাবেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ হযরত উলামায়ে কেরাম এই যে বই পুস্তক এই 2 খণ্ডের যে মেহনত করেছেন, আগামী সংখ্যা 2nd এডিশন করার সময় আপনারা আরও আলেমদেরকে সংযুক্ত করবেন
রেফারেন্স দিবেন। কিছু কিছু আলেমদের জীবন একেবারে সংক্ষিপ্ত হয়েছে, এটা একটু বড় করবেন। আর যারা এখন আনএক্সপ্লোর্ড, এখনও আসে নাই, তাদেরকে যুক্ত করবেন। এটা বাংলাদেশের ইতিহাসে আমি আশা করি খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মাধ্যমে একটা মহৎ কাজ হবে। এটা আমাদের আই ওপেনার, সারা পৃথিবীর চোখ খুলে দেবে। আল্লাহ তৌফিক হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম। রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার।